আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো কে লাগছে? সম্মত বিয়াস, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অসংখ্য কোরআনের পাখির আলহামদুলিল্লাহ দাঁড়ানো অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর আমি যে স্থানটাতে আছি, আমি গত রাত্রে কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম আমাদের চাঁদপুর মাদ্রাসা নিয়ে, যে আমাদের চাঁদপুর মাদ্রাসার প্রায় 28 বছর হয়ে গেছে। এই পর্যন্ত আমি ছোট সময় এখানে হাফিজে পড়েছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের মাদ্রাসাটা রং হয় নাই। কারণ হচ্ছে প্রতি মাসে শিক্ষকদের বেতনে আসে প্রায় লাখ টাকার কাছাকাছি প্রতি মাসে। তো আমাদের গ্রামবাসী প্রতি মাসে 1 লাখ টাকা দিতে হয়। তো অত্যন্ত কষ্ট করে আমাদের যে মুরব্বী যারা আছেন, ওরা কষ্ট করে প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ চালাইতেছেন। আর দিনী প্রতিষ্ঠান সবসময় কষ্ট করতে হবে, এটা আমরা জানি। তো আপনারা যেহেতু ভিডিও দেওয়ার পর আলহামদুলিল্লাহ এই প্রবাস থেকে 1 ঘন্টার ভিতরে সঙ্গে সাড়া দিয়েছেন যে মাদ্রাসার রঙের যত টাকা লাগে আমার ওই ভাই দিবেন। কিন্তু ওই ভাই নাম না বলতে ইচ্ছুক, শুধু বলছে এতটুকুই যে হুজুর আমার আব্বা আম্মার জন্য এই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার আব্বা আম্মাকে মাফ করেন, ওনার আত্মীয়স্বজনের জন্য দোয়া চাইছেন। তো আমরা মন খুলে, আপনারা সবাই কি দোয়া করবেন না? আমরা সবাই যে ভাই অতটুকু একটা উপকার করেছেন, সবাই দোয়া করবেন খাস করে। তখন মাদ্রাসার যে কমিটিবৃন্দ আছে 2-1টি কথা বলবেন। এখানে মাদ্রাসার সভাপতি সাহেব আছেন, হাজী নুর ইসলাম সাহেব আছেন। ভাই 2-1টি কথা বলেন মাদ্রাসার সম্বন্ধে, আপনাদের মাদ্রাসার কি জরুরত তখন বর্তমানে আছে? রং তো আলহামদুলিল্লাহ পাইছেন, বর্তমানে কোন জিনিসটা আপনাদের বর্তমান মাদ্রাসার প্রয়োজন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি বর্তমান সভাপতি। উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন আমার আব্বা হাজী আব্দুল আজিজ সাহেব। উনি মারা যাওয়ার পর এই মাদ্রাসার দায়িত্ব আমি নিয়েছি। এ পর্যন্ত যতটুকু আল্লাহ তৌফিক দেয় সেইটুকু করে যাচ্ছি। বর্তমানে আমাদের মাদ্রাসায় প্রায় 500 ছাত্র মতো আছে। এখন আমাদের এই যে ঘরগুলা দেখতেছেন, 2টা ঘর, একটা রং হয় নাই, একটা টিনের ঘর, পিছনে একটা ছাপটা দিয়ে আমরা জায়গা করছি, জায়গার সংকুলান হয় না। তো আমাদের এখানে একটা বাথরুম আছে, একটা বাথরুমে আমাদের সংকুলন হয় না। কিন্তু আমরা পারতেছি না, যতটুকু পারতেছি অতটুকু করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা বিশেষ করে আপনাকে বলছি যে অনুদান দিয়েছেন আমাদের রঙের, আপনার নাম বলা নিষেধ, আপনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আমরা আপনার আব্বা আম্মার জন্য আমরা দোয়া করব সবাই। আর বিশেষ করে যদি সম্ভব হয়, আমাদের পিছনে একটা বিল্ডিং আছে, এটা 3 তলা ফাউন্ডেশন দেওয়া, 1 তলা কমপ্লিট আমরা করেছি, আরো 2 তলা বাকি আছে। এই 2টা তলা হয়ে গেলে আমাদের ছাত্রদের একটু আরাম হবে। আপনার জন্য দোয়া প্রার্থী, আপনার আব্বা আম্মার জন্য আমরা দোয়া করব। এই ভিডিওটা বিশেষ করে মাদ্রাসার খাতিরে আপনার সবাইকে শেয়ার করে দিবেন, এই আমার অনুরোধ। এই বলে আমি আমার বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসার সভাপতি হাজী নুর ইসলাম ভাইয়ের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনতেছিলাম। এখন আমাদের আরেক কাকা মোশাররফ কাকা এই মাদ্রাসার কার্যকর কমিটির উল্লেখযোগ্য সদস্য। কাকা 2-1টি কথা বলেন যাতে সবাই শুনতে পারে। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা সবাই আমাদের সালাম নেবেন। আপনাদের সহযোগিতায় এবং আমাদের চেষ্টায় এবং আপনাদের চেষ্টায় এই মাদ্রাসা আজকে 27 থেকে 28 বছরে পদার্পণ করেছেন। এখন আমরা যে ছাত্রগুলিকে নিয়ে এই মাদ্রাসা পরিচালনা করতেছি, এখানে আমাদের সভাপতি সাহেব আগে বলেছেন, এখানে ছাত্রদের পড়াশোনার যে জায়গাটা অত্যন্ত সংকীর্ণ। আমি দেশবাসী সবার কাছে বিনীত অনুরোধ করব, দিনের খাতিরে, মাদ্রাসার খাতিরে এবং আল্লাহ রাসূলের প্রতিষ্ঠান দেখে
আপনারা সবাই দেশের এবং প্রবাসে যারা আছেন সবাই এই মাদ্রাসার যে ঘরগুলো আছে ঘরগুলো পুনর্নির্মাণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সে আশা এবং প্রত্যাশা রাখি। আল্লাহ আপনাদেরকে সেই নসিব দান করুক, আমরা যেন আপনাদের এই সহযোগিতা নিয়ে আমাদের এই কাজ সফল কাম করতে পারি। এই হলো আপনাদের কাছে আমার নিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনতেছিলেন, আসলে দেখেন অত্যন্ত অনেক ছাত্র কিন্তু প্রায় অনেক ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ এখানে আছেন। অনেক জায়গাতে আছে কিন্তু 5 তলা 10 তলা বিল্ডিং আছে কিন্তু ছাত্র নাই। অনেক ছাত্রীরা এখানে পড়তেছে, মহিলা শাখাও আলহামদুলিল্লাহ এখানে আছেন। জি আপনারা এই যে একটা টিন সেট এখানে ছাত্র, আমি নিজে দেখছি যে কি পরিস্থিতির মধ্যে লেখাপড়া করতেছেন গরমের মধ্যে। এক তো কারেন্ট বেশি থাকে না, আর বিশেষ করে মাদ্রাসায় আমি দেখছি বড় একটা আইপিএস ও প্রয়োজন। আইপিএসটা আনতে গেলে প্রায় মনে হয় 2 লক্ষ টাকা লাগবে আইপিএসটা। তো বর্তমানে কাজ হলো বিল্ডিং, একটা বড় একটা বিল্ডিং এর প্রয়োজন আর আইপিএস এর প্রয়োজন। ওই যে বাথরুমের কাজ অনেক কাজ বাকি আছে। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন, বিশেষ করে আমাদের জামালগঞ্জ উপজেলা যারা প্রত্যেকটা ভাই মোবাইল ব্যবহার করেন, আমরা কিন্তু অনেক সময় অনেক এমবি বেহুদা খরচ করি অনর্থক, যে প্রত্যেকটা মানুষই আপনারা শেয়ার কারণে যদি একটি ভাই, আমরা 1 টাকা দিতে পারি না, কমপক্ষে একটি শেয়ার দিলে আমরা সহায়তা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আর আপনারা রং দেখতে পাচ্ছেন, রং কিন্তু আমাদের সামনে চলে আসছে। মাদ্রাসা রঙের ব্যবস্থা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন বিশেষ করে মাদ্রাসার বিল্ডিং এর প্রয়োজন, বাথরুমের প্রয়োজন। আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন। সবাই মন থেকে দোয়া করবেন তো? জি, সবাই ভালো থাকবেন, সুস্থ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।